শিবুর ভাই, এই যে কালখালি আশ্রমে চলে এসেছি, পিরিজপুর কালখালি আশ্রম। এই দেখেন সেইয়া কিছুদিন পরেই বড় উৎসব, মানে কীর্তন, বাৎসরিক অনুষ্ঠান। তো এই জায়গায় কাজ চলমান আছে। তো কি কি কাজ হইতেছে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে দেখেন যে জায়গায় খাবার দেয় সেই জায়গার কাজ চলতেছে, এদিকে নিয়ে আসে একটু দেখেন। এই যে খাবারের জায়গার কাজ চলতে আছে। তো এই যে দেখেন কত সুন্দর করে কাজ চলতেছে। হ্যাঁ, প্যান্ডেল তৈরি করতেছে। আর এই জায়গাটা তো সবাই চেনেন, অনুষ্ঠানে আসার সাথে সাথে এই জায়গায় আইসা সত্য সেবা নীতি ধর্ম, এই যে দেখেন সেই সমস্যা নাই, এবার দেখাই তো তাই কি হয়। এই যে দেখেন নতুন যে কালী মন্দিরটা উঠতেছে, তার সামনে যে প্যান্ডেল করে খাবারের, চা পানি খাবারের যে ব্যবস্থা, এই জায়গাটা এই যে দেখেন কত সুন্দর। হুম। আর মন্দির, আমাদের মন্দির, আমাদের সবার প্রাণের প্রিয় মন্দির, এই তো আছেই। হ্যাঁ, সব দিকে কাজ করতেছে, এই জন্য সব জায়গায় যাইতে পারতেছি না দেখছি, তো তারপরে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এই যে দেখেন ফোমের ডিজাইনের কাজ চলে, কত সুন্দর করে কাজ করতে আছে। আপনাদেরকে দেখাই দিই, এই যে সুন্দর ডিজাইন, এই যে ডিজাইনের কাজ চলতে আছে। এই যে যত ফোম আছে, ফোমের কাজ। এই যে চতুর্দিকে দেখেন, এখানে কীর্তন হয়, ওই যে যেখানে বসে কীর্তন হয়। এই যে আসর, যে জায়গায় আসর কীর্তন হয়। তো এই যে দেখেন মন্দিরের সামনে, এই যে আমাদের সবার প্রিয় শিবিরের সঙ্গে শিবির ঠাকুরের মন্দির, এবং গেটটা আপাতত বন্ধ আছে। ভোগ হয়ে গেছে 11:30টায়, আবার 3টায় ভোগ হবে। তো অনেক আওয়াজ, অনেক সাউন্ড, কেউ কিছু মনে করেন না, কারণ এখানে কাজ চলে। এই যে দেখেন রং করতে আছে, এই যে গেট। সবাই যারা যারা আসছেন, যারা যারা চেনেন বা আসবেন, দেখেন রঙের কাজ চলতে আছে। হুম। এই যে খাবারের যায়, দেখেন কত কাজ। তো এই লোকেরা চেনেন, এই লোকেরা দেখেন কি করে যায়, ওই যে দেখেন সে কিন্তু আমার, এই যে আমার ওয়াইফ, আমার এই যে বাবু আছে। তো সবাই নিয়ে ঘুরতে আসলাম, একটু দেখতে আসলাম কিরকম কি কাজ চলে। তো আসো, চলো। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এই মাত্র কিছুদিনের অপেক্ষা বললো। সব জায়গায় কাজ চলতে আছে। এই যে খাবার প্যান্ডেল, এই মন্দিরের সামনে, এই যে আমার মেয়ে আবার একটু মন্দিরের সামনে গেছে, সেবা দিতে আছে। দেখেন ভক্তি, দেখেন মন থেকে আসে, আমরা কিন্তু বলিও নাই। দেখেন আবার একটু ফুল দিয়ে পূজা করতে আছে, একা একা ফুল দিয়ে পূজা করে ঠাকুরের, আমরা কিন্তু দেখিও নাই। দেখেন দেখছেন, ঠাকুরের পূজা কিন্তু ওই দিয়ে দিলে। ওরে বাল, ঠাকুরের পূজা করে ফেললো আমার মেয়ে, ঠিক আছে। তো সমস্যা নেই। এই যে দেখেন পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। দাদা আছে, এই যে নতুন মন্দির উঠতে আছে, কাজ প্রায় কমপ্লিট, রঙের কাজ চলে। গেট থেকে ঢুকলে এই কাজ করে, সব জায়গায় কাজ চলতেছে। এখান থেকে আশা করে মন্দিরে মারা চলে আসলাম, সব জায়গায় কাজ চলে। তো আপনারা দেখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। শ্রীগুরু যায় এই মন্দিরে, মানে এই যে খালি জায়গাগুলো দেখতেছেন না, মানে অনুষ্ঠানের দিন যে কোনো জায়গায় দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। আর এখন তো যারা যারা কাজ করতেছে তারাই মনে করতেছেন কেউ নাই, যারা আছে সবাই কাজ চলতেছে, সবাই আসবে, তার জন্য আয়োজন। এই যে এত আয়োজন, এত কষ্ট, এই যে দেখেন কত কাজ। হ্যাঁ, সব কিন্তু এই আমাদের মতো ভক্তদের জন্যই, মানে সবাই আসবে এখানে। তো সবার জন্য সুন্দর পরিপাটি করে রাখা, হ্যাঁ, ঠাকুরের এই স্থানকে। হ্যাঁ, তো ভালো লাগলো, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মানে আপনারা কিছুদিন পরে এখানে আসবেন, তো এখানে কি পরিস্থিতি এখন আপডেট একটু দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই, কিন্তু আমি জানি সবার ভালো লাগবে, কারণ এই স্থানটা দেখার জন্য সবাই আকুল হয়ে আছেন, অনেক আগ্রহী আছেন যে কীরকম কী কাজ চলতেছে বা কীরকম কী হবে। হয়তো বা পুরো আপডেট দিতে পারি নাই, যতটুকু কাজ চলতেছে এখন বর্তমানে সেটাই দিলাম। ঠিক আছে, এই যে দেখে নেন আপনারা, সবাই সব জায়গায় কাজ চলতেছে, খুব ব্যস্ততা নিয়ে সবাই কাজ করতেছে। যার যার দায়িত্ব নিয়ে এসে প্রচুর কাজ করতেছে। আর কিছুদিন পরে যখন আমি এখানে আসব, অনুষ্ঠানের সময় আমি অবশ্যই আসবো, তখন আপনাদের কাছে শেয়ার করব বাকি ভিডিও, যখন ওই যে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে শেষ করলাম একদম শ্রীগুরু ঠাকুরের সামনে, মন্দিরের সামনে থেকে, সামনে গেট থেকে। এই যে দেখেন
এখান থেকে আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাই চলে আসবেন অনুষ্ঠানের সময়।